একটু সামনের দিকে এগিয়ে আসুন। নাম্বার 2, আপনারা আমার ডান সাইডে যারা আছেন কথা বলবেন না, আপনারা সামনে বসুন, না তো ওখান থেকে সরে যান। কথা বলিয়েন না, কথা বলিয়েন না, এটা আমার দাবি। নাম্বার 3, যারা দাঁড়িয়ে আছে তাদের 40 সেকেন্ড সময়, সেকেন্ড মিনিট নয়, 40 সেকেন্ডের মধ্যে বসতে হবে। কিভাবে বসবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বসতেই হবে, বিকল্প কোনো পথ নাই, বসতেই হবে। বসেন, আর কথা বলবেন না আপোষে, নিচে কথা বলছেন আপনারা, কথা বলবেন না। আচ্ছা, এখানে একটা অ্যাডিশনাল কথা বলে আমরা প্রশংসার দিকে যাব। পিন্ডল তালাতে যে জলসা হয়েছিল কিছুদিন আগে, কেউ গিয়েছিলেন? এখানকার কেউ আছিলেন? ছিলেন কেউ? ভাই ছিলেন? ছিলেন না, তার মানে জাননি। এদিকে খেয়াল করুন, এখানে বাচ্চা ছেলে কয়েকটি আছে। তোমরা কথা কেন বলছো? একদম কিপ সাইলেন্স, কথা হবে না, টোটালি একদম চুপ, কথা হবে না। চলুন, একটা পরিবেশ হলো, এবার চলুন আমরা প্রশংসার দিকে অগ্রসর হই। এখানে যতগুলো লোক আছেন, আমরা যদি সবাই মিলে একসঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। তো আমরা এখানে যতগুলো লোক আছেন উচ্চ স্বরে আল্লাহ পাকের আজকে আমরা প্রশংসা করব তো ইনশাআল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে। খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময় আল্লাহ নয়, মারতে হবে না, তো এটা ঝোঁকি বলেছেন আপনারা, তাই তো? ঝোঁকে বলেছেন। এখন যদি আপনার স্ত্রী এসে থাকে, তাহলে কালকে সকালে হাঁড়ি চড়বে না কিলাকিলি শুরু হবে? কোনটা? কিলাকিলি শুরু হয়ে যাবে। যা হোক, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে যতগুলো লোক আছেন, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে এই, যে বর্তমান সমাজে এমন কিছু অপরাধ আছে, যে অপরাধগুলি যদি পৃথিবীর নারী পুরুষ করে, তাহলে তার পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আমি কিছু আমলের অপরাধের কথা বলবো। এই অপরাধের সঙ্গে যেই সব নারী পুরুষ যুক্ত আছে, তার পিছনে যত ভালো আমল থাক, ওই আমলগুলোকে শেষ করে দিবে কে? আল্লাহ। এবার এই অপরাধগুলি নিয়ে আসার পূর্বে আমি উপস্থাপনামূলক কিছু কথা বলবো। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আমার উপস্থাপনাটা ভালো করে শুনুন। আমার যদি উপস্থাপনাটা আপনারা বুঝতে পারেন, তাহলে এই অপরাধগুলি বুঝা আপনার আমাদের জন্য সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি? নাম্বার 1, ভালো করে শুনুন। কোরআনে কারীমের মধ্যে বলা আছে, আমেলাতুন নাসিবা। একজন নারী পুরুষ এত আমল করেছে, এত আমল করেছে, এত ভালো কাজ করেছে, ভালো কাজ করে 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 আমল করে করে সে ক্লান্ত হয়ে গিয়েছে, খেস্তে গেছে, মানে থকে গেছে। কথা বুঝলেন না? এত আমল করেছে, 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদ, নফল, সুন্নাত, মানে এত আমল করেছে, আমল করে করে ওই নারী পুরুষ তার থকে গেছে, খেস্তে গেছে, ক্লান্ত হয়ে গিয়েছে।
এরপরে আল্লাহ পাক বলছেন তাসলা নারান হামিয়া, ওই সব নারী পুরুষ যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আমল করার পরে যাবে কোথায়? জাহান্নামে। কেন যাবে? যতগুলো কারণ আছে, আমি দুইটা কারণ বলছি, ভালো করে শুনুন। নাম্বার এক, ও আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, আমল করেছে ঠিক, কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী করেনি। কথা বুঝলেন না? আমল করেছে ঠিক কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী করেনি। নাম্বার দুই, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন, আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, আমল করেছে ঠিক, কিন্তু আমলকে সংরক্ষণ করেনি, হেফাজত করেনি। এই জন্য এই সব নারী পুরুষ আমল করার পরে যাবে কোথায়? কথা বলুন, জাহান্নামে। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আপনি আমল করবেন ঠিক, কিন্তু আমলকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। আপনি যদি আমলকে সংরক্ষণ বা হেফাজত না করেন, তাহলে আপনার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। এবার এখানে আর দু চারটি কথা বলে আমি অপরাধগুলোর দিকে যাব, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 7টি অপরাধের কথা বলবো যতগুলো নারী পুরুষ আছেন। আর দু চারটি কথা, সেটা কি? আমরা সমাজে একটা কথা বলি, সেটা কি? যে এই ব্যক্তি 10 বছর বা 20 বছর আগে কোটি টাকার মালিক ছিল, আজকে ওই লোকটা ফকির হয়ে গিয়েছে, বলি না? এইরকম প্রমাণ আছে না নাই? আছে। এটা কিভাবে? দেখুন, ওর 20 বিঘা জমি ছিল, 50 লাখ টাকার মালিক ছিল, কিন্তু টাকাকে হেফাজত না করার কারণে আজকে সে কি হয়েছে? ফকির হয়ে গিয়েছে। নাম্বার দুই, ভালো করে শুনুন, বেগুনের গাছ লাগিয়েছেন, 1 বিঘা জমিকে আপনি রেডি করলেন গাছ লাগাবার জন্য, গাছ লাগিয়েছেন ঠিক, সার দিলেন, পানি দিলেন, কিন্তু ওই জমিটাকে আপনি জাল দিয়ে, বেড়া দিয়ে, টাটি দিয়ে ঘেরলেন না, তাহলে ওই গাছটাকে ছাগলে খেয়ে শেষ করবে কি করবে না? কথা বলুন, করবে। ওখান থেকে আপনি বেগুনের আশা করতে পারেন না। তো ওই গাছকে আপনি লাগিয়েছেন ঠিক, কিন্তু গাছকে যদি সংরক্ষণ না করেন, হেফাজত না করেন, টাটি দিয়ে, বেড়া দিয়ে, তাহলে ওই গাছ থেকে আপনি বেগুনের আশা করতে পারেন না। আরেকটি কথা বলি, ম্যাজিক বুক নাম শুনছেন? বাচ্চাদেরকে লেখা শেখানো হয় ম্যাজিক বুকে। একটা বাচ্চা 1 লাইন লিখলো, লিখার পরে যখন দ্বিতীয় লাইনে লিখতে আসবে, প্রথম লাইনটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝলেন না? এটা হচ্ছে ম্যাজিক বুক। তো আপনি আমল করছেন ঠিক, তা আপনি যদি আমলকে সংরক্ষণ না করেন, ম্যাজিক বুকের মতো পিছনের আমলগুলো আস্তে আস্তে মিটে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার আমি 7টি অপরাধের কথা বলছি, যতগুলো নারী পুরুষ আছেন, এই অপরাধে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার পিছনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কুফর। কি বললাম? কুফর। তাহলে এই বিশ্বের পৃথিবীতে যে সব নারী পুরুষ কুফর করবে, তার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার কুফরটা কি? আয়াতটা বলার পূর্বে 2-3টি কথা বলছি, তাহলে বুঝতে পারবেন। কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস, কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার, কুফর শব্দের অর্থ হচ্ছে অমান্য, কুফর শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। শরীয়তের কোনো বিষয়কে যদি আপনি অবিশ্বাস করেন, শরীয়তের কোনো বিষয়কে যদি আপনি সন্দেহ করেন, তাহলে সে ব্যক্তি কি করলো? এই কথা বলুন, সে ব্যক্তি কি করলো? কুফর করলো। আরো সহজ করে বোঝাচ্ছি, যতগুলো লোক আছেন, সেটা কি? আপনার স্ত্রী আপনাকে বলছেন যে তোমার মুখে দাড়ি, 8 দিন থেকে তুমি চাঁচুনি দাড়িটা, মুখটা তোমার দেখে খারাপ লাগছে, তুমি কালকে দাড়িটা চেঁচে আসো না, তো রাত্রি আমার পাশে তুমি ঘুমাতে পাবা না। তখন আপনি বলছেন যে দেখো, দাড়ি ছাড়া হচ্ছে ফরজ। আপনার স্ত্রী বলছেন এই ফরজ টরজ বাদ দাও, তোমার মুখটা দেখি খারাপ লাগছে, জঙ্গল জঙ্গল লাগছে, কালকে তুমি কেটে আসো। এই নারী যে এই বাক্য বলেছে, এই নারী করেছে কুফর। এই নারী করেছে কি? এই সব নারীর পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আরেকটা দেখুন, আপনার মেয়ে শামসি কলেজে পড়ছে, এবার আপনি একজন মোল্লা সাহেবকে বলেছেন, মোল্লা সাহেব একটা ভালো জামাই খুঁজতে হবে। মোল্লা সাহেব একটা জামাই খুঁজেছে, আপনাকে বলতে এসেছে আপনার বাড়ি যে আপনার কপাল ভালো, জামাই ভালো পাওয়া গিয়েছে। জামাই কি করে না, তো মাদ্রাসায় পড়ায়, হেড মোল্লা। আপনার মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলছে এই সব মুলবি টুলবিকে আমি বিয়ে করবো না, দাড়ি ফাড়ি আমার পছন্দ নয়। আপনার মেয়ে করলো কি? এই কথা বলুন, আপনার মেয়ে করলো কি? কুফর। ওই সব নারী জীবনের সমস্ত ভালো আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে?
শরীয়তের কোনো বিষয়কে হালাল, কোনো বিষয়কে হারাম মনে করা, আর হারাম বিষয়কে হালাল মনে করা। সেটা কেমন? বিড়ি খাওয়া এটা সুন্নাত না নফল? জোরে বলুন, এটা কি? এটা হচ্ছে হারাম। কেউ যদি বলে যে বিড়ি খাওয়া হারাম নয়, তাহলে সে ব্যক্তি করলো কি? কুফর। সে ব্যক্তি করলো কি? কুফর। আপনার মেয়ে আজকে মাংলা যাচ্ছে বিশ্ববিদ্যালয়, আপনার কলেজে যাচ্ছে, বেপর্দা বেহায়াপনা হয়ে যাচ্ছে। এবার আপনাকে আমি বলছি, ভাই আপনার মেয়ে আজকে বড় হয়েছে, 20 বছর 22 বছর বয়স, আজকে কলেজ যাচ্ছে, পর্দা হয়ে যাচ্ছে না, আপনার বেপর্দা হয়ে যাচ্ছে। এবার আপনি আমাকে বলছেন, মোল্লা সাহেব এই আধুনিক যুগে এই সব কথা বাদ দেন, এখন এইভাবে চলতেই হবে। এখন যদি পর্দা হয়েছিল সমস্যা সমাজে, এই পর্দা বাদ দেন, ওই পুরাতন যুগের কথা আপনি রাখেন, এখন মডার্ন যুগ, এইভাবেই চলতে হবে। এই লোকটা যদি এইভাবে কথা বলে, সে ব্যক্তি করলো কি? কুফর। এবার যে সব নারী পুরুষ কুফর করবে, এদের পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলছি, আয়াতটা বললে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ أَعْمَالُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ ঈমানের সঙ্গে কুফরিকে মিশ্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবেন, ওই সব নারী পুরুষের আমলকে ভ্যানিশ করে দিবেন, ওই সব নারী পুরুষের আমলকে শেষ করে দিবেন। আর কিয়ামতের ময়দানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে আমল ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ কুফর করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা বলা হয়ে গেল। নাম্বার 2, আমল ধ্বংসকারী 2 নম্বর অপরাধ, সেটার নাম হচ্ছে শিরক। কি বললাম? শিরক। ক্লাসের মতো করে বুঝুন, ভালো করে বুঝুন, যতক্ষণ বুঝবেন শিরক। এবার এখানে যতগুলো লোক আছেন, যে সব নারী পুরুষ শিরক করবে, ওই সব নারী পুরুষের ভালো আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। আয়াতটি বলার পূর্বে 2-1টা কথা বলি। সেটা কি? শিরক সাধারণত 2 প্রকার। কত প্রকার বললাম? 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার, ছোট শিরক এবং বড় শিরক। এবার আপনাকে আমি বলি, ছোট শিরক কোনগুলো 2-1টা দেখাই, আর বড় শিরক বিশেষ করে যে সব নারী পুরুষ করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে, 2টাই শিরক দেখাই আপনাকে। আয়াতটা বলার পূর্বে খুব খেয়াল করুন। ছোট শিরক সেটা কি? একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, সকালবেলায় কলিমুদ্দিন দোকান খুলেছে, এবার আপনি গিয়ে বলছেন, মোল্লা কালিমুদ্দিন ভাই হাফ কেজি চিনি দেন। এবার চিনিটা নিয়ে টাকা নিয়ে যাননি, চিনিটা নিয়ে আপনি ওখান থেকে রিটার্ন আসছেন। কলিমুদ্দিন ভাই বলছেন, ভাই দোকান আমি কেবল খুললাম, সাইড করে নি, বাকি দিতে পারবো না, তুমি টাকাটা দিয়ে যাও। তুমি যদি বাকি নিয়ে যাও তো দিনটাই খারাপ চলবে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই মন্তব্য করা শিরক। বিশ্বের যে মায়ের বেটায় এই মন্তব্য করবে, সে করলো কি? শিরক। এখানে যতগুলো লোক আছেন, যমজ কলা খেলে কি হবে? জোড়া কলা যদি খায় কি হবে? জোড়া বাচ্চা হবে। আছে না নাই? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, সেটা কি? যমজ কলার ভিতরে যদি এই শক্তি থাকে যে যমজ কলা খেলে জোড়া বাচ্চা হবে, এই মন্তব্য করা কি? শিরক। আপনার এই পলাশবনা গ্রামে কত মহিলা আপনি নিবেন যে আপনার 10 থেকে 15 জন, আমি বললাম সাদা সিরে বাংলায় যে বৈন্ধা মহিলা আছে না, এই আছে না নাই? এই বৈন্ধা মহিলা 10 বছর বিবাহ হলো, এখন পর্যন্ত বাচ্চা হয়নি। আপনার মালদাতে কত গাইনো ডাক্তার দেখালেন, আপনার সোনেস্ক্যান বলেন, দিশারি বলেন, বিআরডিসি বলেন, গামা বলেন, কত জায়গায় দেখালো, কাঠিয়ারে কত জায়গায় দেখালো গাইনো ডাক্তারকে একটা বাচ্চার জন্য। আছে না নাই?
ওই স্ত্রীর পিছনে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করেছে একটা বাচ্চার জন্য। আমি পরিষ্কার করে বলতে চাই, বেটা যদি কলার ভিতরে এই শক্তি থাকে তো তুমি 3 লাখ টাকা কেন খরচ করতে গেলে? তুমি এই কুমারগঞ্জ থেকে জমাজ করা 10 টাকা দিয়ে কিনে এসে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, ডাবল বাচ্চা হবে। হবে না? ওই 3 লাখ টাকা বাঁচত কি বাঁচত না? এই মন্তব্য করা শিরক। বিশ্বের যে মায়ের বেটা এই মন্তব্য করবে, সে কি করলো? শিরক করলো। এখানে যতগুলো নারী পুরুষ আছেন ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার হরিশ্চন্দ্রপুরের কথা আমি বলছি। 4টা 5টা ছেলে খেলাধুলা করছে, একটা ছেলের হাতে ছিল পাটখুড়ি। পাটখুড়ি ছিলেন? পাটখুড়ি। আর একটা বাচ্চাকে পিটে দিলে পাটখুড়ি দিয়ে। মা তখন ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মরা তুই ওর গায়ে পাটখুড়ি ঠাকালি কেন? পাটখুড়ির মধ্যে কি হবে? পাতল হয়ে যাবে। আছে না নাই? এই মন্তব্য করা শিরক। বিশ্বের যে নারী পুরুষ এই মন্তব্য করবে, সে কি করলো? শিরক। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বর্তমান সিচুয়েশনে 30 বছর বয়স, ওজন হচ্ছে 1 কুইন্টাল। এরকম যুবক নাই? 40 বছর বয়স, ওজন হচ্ছে কত? 1 কুইন্টাল। আর মালদাতে হার্বাল কোম্পানি অ্যাড দিচ্ছে যে তোর ওজন হয়েছে 1 কুইন্টাল, আর কাছে ওষুধ খাই 1 মাসের মধ্যে তো 30 কেজি কমিয়ে দেবো। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, পাটখুড়ির ভিতরে যদি এই ক্ষমতা থাকে, তুমি প্রতিদিন কেন জিম করো, প্রতিদিন কেন এক্সারসাইজ করার, প্রতিদিন কেন দাঁড়ায়? যদি এই ওষুধে কাজ হয় যে আপনি ওষুধ 3000 5000 10000 20000 টাকার ওষুধ খেয়েছেন শরীরটাকে কমার জন্য, কেন টাকা খরচ করলেন? 2 4 5 জন যে মোটা আছে পাটখুড়িতে পিটালেন, তো ওর পাতল হওয়ার প্রয়োজন নেই? আছে না নাই? আছে। এই মন্তব্য করা হচ্ছে শিরক। আপনার গরু যে খুঁটাতে বাঁধে, গরু ওটা খুঁটা বলি না, খুঁটাতে যদি লাভ দেয় তাহলে কি হয়? পা দিলে কিছু হবে? যদি কেউ মন্তব্য করে, এই মন্তব্য করা শিরক। অনেকে বলে যে ডাক্তার ভালো, এই জন্য রুগী বেঁচে গেল, এই মন্তব্য করা কি? শিরক। মা চাউল ঝাড়ছে কুলাতে, এবার একটা বাচ্চা কুলার আগা দিকে এসছে, হট মারা, কুলার বাতাস দিতে হয় না। আছে না? কুলার বাতাস নিলে কি হবে? কি হবে? চামাজিকা হয়ে যাবে। এই মা যদি মন্তব্য করে, সে করলো শিরক। এই মা যদি মন্তব্য করে, সে করলো কি? শিরক। যখনই মা বলবো আরো 10 খান কুলার মাথায় ঘুরান, ধানুরার মতো করে। কথা বুঝলেন না? তাহলে এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। বড় শিরক তাবিজ ঝুলানো, এটা কি? বড় শিরক। কোন মাজারের কাছে গিয়ে কিছু চাওয়া, মাজারের কাছে মান্নত মানা, মাজারের কাছে গিয়ে সিজদা করা, পীরের কাছে গিয়ে কিছু চাওয়া, এটা হচ্ছে কি? বড় শিরক। তো যে সব দ্বারা পুরো শিরক করবে, বিশেষ করে শিরক আকবার, তার সমস্ত পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার বিশ্ব নবীকে স্বয়ং আল্লাহ পাক সাবধান করছে, তুমি যদি শিরক করো বিশ্ব নবীকে। এবার আয়াতটা বলছি, যতগুলো নারী পুরুষ আছেন আয়াতটা বললে বুঝতে পারবেন। তাহলে 2 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ শিরক করবে তার পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ أَعْمَالُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্ব নবীকে বলছেন, হে মুহাম্মদ, তোমাকে এবং তোমার পূর্বে যতগুলি নবী এসেছিল সমস্ত নবীদেরকে ওহীর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি, আজকের জন্য তুমি যদি শিরক করো তোমার জীবনের সমস্ত আমল ভ্যানিশ হয়ে যাবে, তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনের আমল সমস্ত আমল শেষ হয়ে যাবে, আর তুমি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, আমল ধ্বংসকারী 3 নম্বর। মানে কি হয়েছে ভাই? একটু বসেন, আমি গল্প করি না ভাই, একটু কথা কম বলেন ভাই, ক্লাসের মতো করে বুঝুন। এত রাত জেগে বসে আছেন, বাড়িতে যা ঘুমান, ফজরের আজান নামাজ পড়বেন, দুটাই লাভ দিবে, শরীরের উপকার।
ডাক্তার বলে না যে 6 ঘন্টা ঘুম পাড়তে হবে, এই বলে কি বলে না? তা আপনি যেখানে হা করে বসে আছেন, কিছু শুনবেন না, খালি গল্প করছেন আর অন্যর মেয়েকে খালি মিস কল করছেন আপনি নাকি? এই ভাই তুমি মিস কল করো? হ্যাঁ, এবার শুনুন। নাম্বার 3, আমল ধ্বংসকারী 3 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ কি বলেছিলাম বলুন তো? কি? কুফর। 2 নম্বরে কি বললাম? শিরক। 3 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে রিয়া। কি বললাম? রিয়া, লোক দেখানো আমল। তাহলে যেই সব নারী পুরুষের ভিতরে লোক দেখানো আমল থাকবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন। আল্লাহ। লোক দেখানো আমল কেমন? 3টা আয়াত বলবো। আয়াতগুলি বলার পূর্বে কিছু কথা বলবো, যতগুলো নারী পুরুষ আছেন ভালো করে শুনুন। লোক দেখানো আমল, কুরবানির সময় যখন আসে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর 8,000 টাকা প্যাকেটে খালি দড়িয়ে বেড়াচ্ছে রাস্তাতে, কুরবানি খুঁজে বেড়াচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এবার লোক বলছে কুরবানি দিবি নাকি? হে, তোদের সংসার চালে না। বলছে কি করব, 5টা মেয়ে আর 2টা ছেলে আর 4টা জামাই, জামাইরা আসবে, একটা মান সম্মানের ব্যাপার, কুরবানি না দিলে লোকে কি বলবে? আর আপনার স্ত্রী বলে বেড়াচ্ছে যে কুরবানিতে দিতাম না, তো ওই ছোট ছোড়া খালি কান্না করছে, ওই জন্য কুরবানি দিচ্ছে। কথা বলুন, আছে না নাই? এই যে এবার আপনাকে আমি বলি, উদ্দেশ্যটা দেখুন, কুরবানি কাকে খুশি, আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখার জন্য? কথা বলুন, কাকে? মানুষকে দেখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। না তো এই কথা কেন বললো? এক ওয়াক্ত নামাজ পড়ে না আর কুরবানির জন্য 10,000 টাকা রেখেছে, বলে লোকে কি বলবে? 5টা জামাই আর আপনার স্ত্রীও বলে বেড়াচ্ছে যে কুরবানিতে দিতাম না, 4টা জামাই এখন আসবে, কার দিকে তাকাবে ছেলেগুলো? আছে না নাই? এই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার আপনারা বলুন, কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। তুমি অন্তরে কি গাইছো? আমাকে রাজি করার জন্য কুরবানি করেছো না সমাজকে দেখার জন্য? আয়াতটা বললে বুঝতে পারবেন। তাহলে 3 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ এই বিশ্বে, পৃথিবীতে লোক দেখানো আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষ, তোমরা এই বিশ্বে, পৃথিবীতে যে কুরবানি করো, এই কুরবানির মাংস তোমরা খেয়ে নাও, রক্তগুলিকে বইয়ে দাও, চামড়াগুলিকে তোমরা বিক্রি করে দাও। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তোমার আমি অন্তরখানা দেখবো। কি জন্য তুমি কুরবানি করেছো? সমাজকে দেখার জন্য কুরবানি করেছো না আমাকে রাজি করার জন্য? এই বিশ্বে, পৃথিবীতে যে সব নারী পুরুষ সমাজকে দেখার জন্য আমল করবে, ওই সব নারী পুরুষের আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোক দেখানো আমল। এখানে যতগুলো লোক আছেন দেখুন ভালো করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাদ্রাসার মসজিদের সেক্রেটারি আর কেসিয়ার নিয়ে বসে আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ও মসজিদের সেক্রেটারি লিবে কেন? কেন লিবে? এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওকে হুঁশ আছে? একটু হুঁশ করা থেকে শরম থাকা চাই। মসজিদের পদে বসে আছে, আছে না? এবার দেখুন, লোক দেখানো আমল। 2টা কথা বলে বুঝতে পারবেন যারা লোক দেখানো আমল করে। সেটা কি? মসজিদের কমিটি বেনামাজি, জালসার ডেট হবে, আলোচনা হবে, মিটিং হবে, আসরের সময় খবর দেওয়া হয়েছে পলাশবনা মাদ্রাসায় বসবে। এবার এক ওয়াক্ত নামাজ পড়ে না, মিটিং চলছে, মাগরিব রক্ত হয়ে এসছে, ওই বেনামাজি আপনার কমিটি আপনার টক করে উজু করে এসে মসজিদে বসে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এবার বলুন, সেই দিন যে উজু করে মসজিদে গেল, মানুষকে দেখার জন্য না আল্লাহকে দেখার জন্য? এই কথা বলুন। মানুষকে দেখার জন্য। নতুন বিয়ে দিয়েছেন আপনার মেয়ে, আপনার জামাই মওলানা সাহেব বা আপনার বিহাই নামাজি, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার বিহাই বাড়িতে এসে 2 দিন বা 1 দিন আসর জোহর আপনি নামাজ পড়ে নিলেন, শুধু আপনার বিহাইকে দেখার জন্য। না পড়লে কি বলবে? এই কথা বলুন, আছে না নাই? এই সব নামাজিদের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব নামাজীদের জন্য ধ্বংস। এই বিশ্বেই পৃথিবীতে যারা নামাজের মধ্যে গাফলাতি করে আর মানুষকে দেখার জন্য নামাজ পড়ে থাকে, তাহলে বিশ্বেই পৃথিবীতে যে সব নারী পুরুষ মানুষকে দেখার জন্য নামাজ পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছে তারা পৃথিবীতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংসের কথা বলা হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোক দেখানো আমল যারা করবে তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? এবার মেন আয়াতটা বলছি, দুটো আয়াত বললাম, এবার মেন আয়াতটা শুনুন। যতগুলো লোক আছেন একটা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন। চায়ের দোকানে কিছু লোক আছে দেখবেন বসবে, চায়ের দোকানে বসবে আর চা খাবে আর বলবে এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে টাকা দেওয়া আছে, আর ওই হারাম করে একটা মসজিদে টাকা দেয়নি, খালি নাম কিনছে মানুষের কাছে। এই কথা বলে না আছে না নাই? বলে এলাকার সব মাদ্রাসা আমার টাকাতে চলে, আর এলাকার সব মসজিদে আমার টাকা দেওয়া আছে, আর 1 টাকাও দেয় না, খালি মানুষকে দেখার জন্য। কথা বুঝলেন না? এবার মানুষকে দেখার জন্য যদি আপনি টাকা দান করে থাকেন, এই সব লোকদের আমলকে ধ্বংস করবে কে? কথা বলুন আল্লাহ। তাহলে লোক দেখানো আমল যে সব নারী পুরুষ করবে তার আমল ধ্বংস হয়ে যাবে। এবার আয়াতটা বলছি, মেন আয়াত, খুব ভালো করে শুনুন। 3 নম্বর অপরাধ লোক দেখানো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন হে বিশ্বাসী, তোমরা শুনে নাও। এই বিশ্বে পৃথিবীতে দানের কথা প্রচার করে আর খোঁটা দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না। ওই সব লোকদের মতো যারা সমাজে দান করে আর বলে বেড়ায় উমুক করেছি, উমুক দিয়েছি, উমুক করেছি, ওই সব লোকদের মতো দানের কথা প্রচার করে তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, আমল ধ্বংসকারী 4 নম্বর অপরাধ। সেটা কি? যতগুলো কথা বললাম সব ভুলে যান, কিন্তু এই পয়েন্টে মনে রাখতে হবে, যতগুলো মা বোন আছেন আর পুরুষ আছেন। 4 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ যেটা বলেছিলাম সেটার নাম কি বলতে পারবেন? কুফর। 2 নম্বর শিরক। 3 নম্বর লোক দেখানো আমল। নাম্বার 4, যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। কথা বুঝতে পারলেন না? আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। তো যে সব নারী পুরুষ আল্লাহর হারামকৃত কাজ গোপনে করবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? এবার হাদিসটা বলার পূর্বে 3-4টি কথা বলছে, খালি এই হাদিসটা মনে রাখেন, সবকিছু বলে যান, ভালো করে শুনুন। যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে, সেটা কিভাবে? এই 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 তোমরা চুপ করবা না, এখান থেকে যাবা। পাথরের মতো বসে থাকা, একদম পাথর। এবার শুনুন, আল্লাহর হারামকৃত কাজ যারা গোপনে করে, বললে আপনারা বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। সেটা কি? একটু খেয়াল করুন। হারামকৃত কাজ গোপনে আজকে বর্তমান নারী পুরুষ করছে। করছে কি করে না? আপনার মেয়ে আজকে কলেজে পড়ছে, বাড়িতে আসলো, রাত্রের খাবার খেলো, দরজাটা বন্ধ করে দিল, বাল্বটাকে বন্ধ করে তার বয়ফ্রেন্ডকে ফোনে কথা বলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। আপনার কথা বলা হারাম কি হারাম নয়? হারাম। এটা গোপনে করছে, ওই সব মহিলার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। যতগুলো বিশ্বে আজকে যুবক আছে, যুবক, আপনি মোবাইলে দরজাটাকে বন্ধ করে পর্নোগ্রাফি দেখছেন মোবাইলে, ওই সব পুরুষদের আপনার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তাহলে যে সব নারী পুরুষ আপনার হারামকৃত কাজ গোপনে করে, এখানে যতগুলো লোক আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রকাশ্যে গান চালাতে পারে না, মোবাইলে গান শুনতে পারে না, ওই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রিবেলায় ফের একাকি যখন ঘরে হয়ে যায় তখন গান শুনে মোবাইলে। আছে না? এই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ।
এবার হাদিসটা বলছি, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন। হযরত শাওবান তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন এমন কিছু সংখ্যক লোককে আমি পাবো যে তারা কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালার সমপরিমাণ বিশাল নেকির ঢেরিলে উপস্থিত হবে। কথাটা বুঝতে পারলেন? আবারও বলছে, একটু খেয়াল করুন এদিকে। বিশ্বনবী বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আমি দেখতে পাবো কিয়ামতের ময়দানে, আমার উম্মতের মধ্যে কিছু লোক তিহামা নামক পর্বতমালার সমপরিমাণ বিশাল নেকি ঢেরিলে উপস্থিত হবে। এতগুলো নেকি, এবার এই হারামকৃত কাজ করার কারণে এই নেকিগুলোকে ধুলার মতো উড়িয়ে দিবে কে? এই কথা বলেন, উড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করেছে, বললে আপনি বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আমি পাবো, তারা বিশাল নেকির ঢেরিলে উপস্থিত হবে। বিশ্বনবী বললেন, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের নেকিগুলোকে উড়ান্ত ধূলিকণাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত শাওবান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, কোন সব নারী পুরুষের আমলকে ধ্বংস করবে তাদেরকে একটু চিহ্নিত করে দেন। বিশ্বনবী বললেন, শাওবান, তুমি শুনে নাও, এরা হচ্ছে তোমাদের সম্প্রদায়ের লোক। যখন তোমাদের সঙ্গে থাকে ভালো ভালো কথা বলে, তোমাদের সঙ্গে যখন থাকে নামাজ পড়ে, রোজা রাখে, আর যখন তারা একা একই হয়ে যায়, যখন তারা আড়ালে চলে যায়, আল্লাহর হারামকৃত কাজে তারা লিপ্ত হয়ে যায়, তাদের বিষয়ে বলা হয়েছে, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। এই সব নারী পুরুষের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, আমল ধ্বংস করার 5 নম্বর অপরাধ। আপনারা বিরক্ত হচ্ছেন কি? এই কথা বলুন, বিরক্ত হচ্ছেন? একটু খেয়াল করুন, তোমরা টোটালি শব্দ করবে না। নাম্বার 5, আমল ধ্বংসকারের 5 নম্বর অপরাধ। এবার 4টাকে গুনিয়ে দিই। 1 নম্বরে যেটা বলেছিলাম সেটার নাম কি? কুফর। 2 শিরক। 3 লোক দেখানো আমল, রিয়া। 4 যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। নাম্বার 5, যেই সব নারী পুরুষ আসরের সালাতকে ছেড়ে দেয়, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার 5 নম্বর অপরাধ, আসরের সালাত ছেড়ে দেওয়া। এবার হাদিসটা বলার পূর্বে 2-3টি কথা বলি, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। ভালো করে শুনুন। মানুষ মরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে প্রথম ইবাদতের দিক দিয়ে যেই প্রশ্নটা করা হবে সেটা কি? সালাতের উপরে, নামাজের উপরে। কিসের উপরে? নামাজের উপরে। দেখুন, তাহলে 5 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ আসরের সালাতকে ছেড়ে দেয়। ভালো করে শুনুন, আসরের টাইম এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর যুগে, বিশ্বনবী বেঁচে থাকাকালীন যতগুলো যুদ্ধ হয়েছে, প্রায় যুদ্ধ হয়েছে আসরের পরে, না হয় ফজরের পরে। কথা বুঝলেন না? 1 2 এখানে যতগুলো নারী পুরুষ আছেন, মানুষের কাছে 2টা সময় ফেরেশতা চেঞ্জ হয়। কয়টা সময় বললাম? 2টা সময়। একটা গ্রুপ আসবে ফজরের সময়, তাদের ডিউটি হচ্ছে আসর পর্যন্ত। এবার আসরের সময় তাদের ডিউটি শেষ, নতুন একদল ফেরেশতা আসবে আসরের সময়, তারা আবার থাকবে ফজর পর্যন্ত। তাহলে এই আসর আর ফজরের গুরুত্ব আছে না নাই? এই জন্য যেই সব নারী পুরুষ ফজর আর আসরের সালাতকে পড়ে নিবে, বাকি যে আরো 3 ওয়াক্ত আছে, এই 3 ওয়াক্ত পড়া সহজ করে দিবে কে?
এই হাড় কাঁপানো শীত চলছে, একই ল্যাপের ভিতর আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন একই বালিশে মাথায় রেখে। এবার ফজর আজান হয়েছে, এবার বলুন এই হাড় কাঁপানো শীতে উঠতে মন চায়? এই কথা বলুন, উঠতে মন চাই? চাই না। আর জোহরের টাইম, আসরের টাইম, দুপুরে খাওয়ার পরে অলসতা, অলসতা নয়? এই জন্য বিশ্বনবী বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই সব নারী পুরুষ আসর আর ফজর মানে দুই ঠান্ডার নামাজকে যে সব নারী পুরুষ পড়ে নিবে আসর আর ফজর, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে যে সব নারী পুরুষ আসর নামাজ ছেড়ে দেয় তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন, তাহলে একটু মনোযোগ দিন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দেয়, ওই সব নারী পুরুষের আমলকে ভ্যানিশ করে দেয়, ওই সব নারী পুরুষের আমলকে বরবাদ করে দেয়। তাহলে বিশ্বের পৃথিবীতে যেই সব নারী পুরুষ আসর তো দূরের কথা আরো 4 ওয়াক্ত নামাজ আছে পড়ে না, বিশেষ করে আসরের নামাজ যে ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6, আমল ধ্বংস করে 6 নম্বর অপরাধ, যে ইচ্ছাকৃত মানে কোন ইচ্ছায় নাই বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পোষা। কি বললাম? বাড়িতে কুকুর পোষা। দেখুন এই পয়েন্টটা ভালো করে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন তাহলে আমল ধ্বংস করে 6 নম্বর অপরাধ যারা এই বিশ্বে পৃথিবীতে বিনা প্রয়োজনে কুকুর পোষে। কি বললাম? বিনা প্রয়োজনে কুকুর পুষে। কত মুসলমান নিবেন বিনা প্রয়োজনে কুকুর পুষে? আছে না? এবার কুকুরের নাম রেখেছে মুন্টু। মানুষের নাম মুন্টু আর কুকুরের নাম কি মুন্টু। মুশকিল ব্যাপার। এবার আপনাকে বলি 6 নম্বর অপরাধ, কুকুর 3টা উদ্দেশ্য পুষতে পারেন। কয়টা উদ্দেশ্য বললাম? 3টা উদ্দেশ্য ছাড়া বিনা প্রয়োজনে যে সব নারী পুরুষ কুকুর পুষবে তাদের আমলকে শেষ করে দিবে কে? আল্লাহ। 3টা উদ্দেশ্য কি? নাম্বার 1, ক্ষেত খামা, জমি জায়গা দেখাশোনা করার জন্য কি পোষা যায়? কুকুর পোষা যায়। নাম্বার 2, শিকার করার উদ্দেশ্যে কুকুর পোষা যায়। কথা বুঝলেন না? কোন হালাল প্রাণীকে আপনি শিকার করবেন কুকুর পুষতে পারেন। নাম্বার 3, গবাদি পশু, আপনার মহিষ, গরু, ছাগল, দুম্বা, উট, এই সব প্রাণীকে দেখাশোনা করার জন্য কি পোষা যায়? কুকুর পোষা যায়। এই ছাড়া এই বিশ্বের পৃথিবীতে বিনা প্রয়োজনে যদি কুকুর পুষে ওই সব নারী পুরুষের আমলকে তিলে 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 ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার এখানে একটা কোয়েশ্চেন করবো, তারপরে হাদিসটা বললে বুঝতে পারবেন। পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি বলতে পারবেন? শুয়োর। এবার আপনাকে আমি বলি, শুয়োর আমরা জানি যে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট, কিন্তু কুকুরের বিষয়ে বিশ্বনবী যে বিধান দিয়েছে অন্য কোন প্রাণীর ব্যাপারে বিশ্বনবী এরকম বিধান দেয়নি। কুকুরের বিষয়ে যে বিধানটা দিয়েছে দেখুন, একটা সোর যদি আপনার হাঁড়িতে মুখ দেয়, একটা সোর যদি আপনার বালতিতে মুখ দেয়, একটা সোর যদি আপনার এসে প্লেটকে চেটে নেয়, তাহলে ওই প্লেটকে একবার ভালো করে ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায় দ্বিতীয়বার ধোয়ার আর কোনো প্রয়োজন, এই কথা বলেন, প্রয়োজন নাই। কিন্তু কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, আপনার হাঁড়িতে দিয়েছে, আপনার বালতিতে দিয়েছে, বা আপনার থালিতে মুখ দিয়েছে, আর ওই থালি ওই বালতিকে একবার ভালো করে ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায় তবুও 6 বার ধৌত করতে হবে। কয়বার বললাম? 6 বার। ওলা হুন্না বেতুরাব, মাটি দিয়ে প্রথমে ধরেন পরিষ্কার করলেন, তারপরে 6 বার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। না হয় 6 বার ভালো করে ধুইলেন, তারপরে 6 মাথায় 7 বেলায় মাটি দ্বারা পরিষ্কার করবেন। এটা বিশ্বনবী বলে দিয়েছে। কেন? কুকুরের জীবাণু মাটিতে যত তাড়াতাড়ি যাবে অন্য কোনো আপনার বস্তুতে এত তাড়াতাড়ি যাবে না। এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের একজন গবেষক, খুব ভালো করে শুনুন,
বিশ্বনবী মাটি দিয়ে পরিষ্কার করতে বলেছে কুকুরের যেই পাত্রে মুখ দিবে ওই পাত্রকে। এবার এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের এক গবেষক গবেষণা শুরু করলো। সেটা কি, একটা পাত্রে 2টা বা 3টা কুকুরকে লাগিয়ে দিল, কিছু খাবার দিলেন, ওই পাত্রের সমস্ত খাবারকে জিহ্বা দিয়ে চেটে চেটে খাবারগুলোকে শেষ করে দিল। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখলো যে ওই পাত্রের চারিপাশে অনেক জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার বিশ্বনবীর হাদিসকে মিথ্যা করার জন্য এই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে ডিটল দিয়ে, সাবান দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে পরিষ্কার করলো। এবার দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ দিয়ে সার্চ করলো পাত্রটাকে, দেখা গেল যে এই পাত্রে সম্পূর্ণ জীবাণু যায়নি, আরো অনেকগুলো থেকে গেছে। কথা বুঝলেন না? এবার বিশ্বনবীর কথা অনুযায়ী মাটি উঠিয়ে যখন পাত্রটাকে ঘষা মারলো, তারপরে ধুয়ে যখন তৃতীয়বার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার লন্ডনের গবেষক তার সপরিবার ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলুন। এবার আপনাকে আমি যেটা বলি, কুকুর বিনা প্রয়োজনে যারা পুষবে তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, এই বিশ্বের পৃথিবীতে যেই সব নারী পুরুষ বিনা প্রয়োজনে কুকুর পুষবে, বিশ্বনবী বললেন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতান। নবীজি বলছেন ওই সব নারী পুরুষের আমল থেকে প্রতিদিন 2 কেরাত করে নেকিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ বিনা প্রয়োজনে কুকুর পুষবে, বিশ্বনবী বললেন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতান, ওই সব নারী পুরুষের আমল থেকে প্রতিদিন 2 কেরাত করে নেকি আল্লাহ পাক ধ্বংস করবেন, মাইনাস করবে। তাহলে বিনা প্রয়োজনে যারা কুকুর পুষবে তাদের আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6, আমল ধ্বংসকারী 7 নম্বর অপরাধ। এবার একবার গুনিয়ে 7 নম্বর অপরাধটা বলবো, তারপরে আপনাকে আমি বলবো এমন 7টি অপরাধ আছে যে অপরাধগুলো করলে আপনার ইবাদত কবুল হবে না। সুন্দর রাজি আছেন? এবার আপনাকে আমি বলি 7 নম্বর অপরাধ, যে অপরাধ করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে যেটা বলেছিলাম সেটার নাম কি? কথা বলেন, সেটার নাম কি? কুফর। 2 শিরিক। 3 রিয়া, লোক দেখানো আমল। 4 আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা। 5 আসরের সালাত ছেড়ে দেওয়া। 6 বিনা প্রয়োজনে কুকুর পোষা। নাম্বার 7, যেই সব নারী পুরুষ বিশ্বনবীর সম্মুখে উঁচু গলায় কথা বলবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এবার আপনাকে বলি বিশ্বনবী তো এখন বেঁচে নাই, আছেন কি? তা আমি চিৎকার করে কথা বলি বা চিল্লিয়ে কথা বলি, কোন আমল ধ্বংস হবে? হবে কি? এবার আপনাকে আমি বলি, তাহলে যেই সব নারী পুরুষ বিশ্বনবীর সম্মুখে উঁচু গলায় কথা বলবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? এখন তো বিশ্বনবী নাই, এর আমলটা কি হবে? আয়াতটা বলে আপনাকে তাফসীরটা বলছি, খুব ভালো করে শুনুন। তাহলে 7 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ বিশ্বনবীর সম্মুখে উঁচু গলায় কথা বলবে তার আমল ধ্বংস হয়ে যাবে। কিন্তু বর্তমানে বিশ্বনবী নাই, পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন। এবার এটার তাফসীর কি হবে? আয়াতটা বলে আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। তাহলে একটু খেয়াল করুন, যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের নারী পুরুষ, হে মুমিন, তোমরা শুনে নাও,
তোমরা বিশ্ব নবীর কণ্ঠস্বরের উপরে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। আর এই পৃথিবীতে যেভাবে তোমরা উঁচু গলায় কথা বলো, তোমরা ওইভাবে উঁচু গলায় কথা বলো না। তোমরা যদি উঁচু ভাবাই কথা বলো, তাহলে তোমাদের অজান্তে আমল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলি, বিশ্বনবী বেঁচে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ বলছেন ওর সামনে উচ্চ গলায় কথা বলতে হবে না। এর তফসিরটা কি একটু খেয়াল করুন। যতগুলো নারী পুরুষ আছেন, বর্তমানে বিশ্বনবীর সুন্নাতকে যে নারী পুরুষ বুড়ো আঙ্গুল দেখাবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথাগুলো ধ্বংস করে দিবে কে? এরা সেটা এবার কিরকম? এবার আপনাকে বলছি, যতগুলো নারী পুরুষ আছেন বিশ্বনবীর সুন্নাতকে অস্বীকার করবে, বিয়ে বাড়িতে প্যান্ডেলে খেতে দেওয়া হয়, হয় কি আপনাদের দিকে হয়? তো বিয়ে বাড়িতে প্যান্ডেলে খেতে দিচ্ছে। এবার ভালো করে শুনুন, এবার একজন মোল্লা সাহেব প্যান্ডেলে খাচ্ছে, একজন মাস্টার আর একজন মাস্টারের ছেলে, তিনজন, আর একজন চাষি লোক, চারজন খাচ্ছে। কথা বুঝলেন না? এবার খেতে খেতে খাওয়ার শেষে মাস্টারের ছেলেটা বা ওই চাষি লোকটা প্লেটটাকে আঙ্গুল দিয়ে মুছে খায়। এটা খাওয়া কি? সুন্নাহ। আঙ্গুল দিয়ে মুছে খাচ্ছে, এবার আঙ্গুলগুলোকে চেটে খাচ্ছে। তখন মাস্টার বলছে, এই অভদ্র কথাকার, অভদ্র, তোর কিছু সেন্স জ্ঞান আছে? একটু ভদ্রতা শিখ, কেন এভাবে প্লেটটাকে চেটে খাচ্ছে? এই সব যুগে এই জন্য তোর জন্য আর সম্মান থাকে না সমাজে। এবার ওই চাষি লোকটা শুনেছে যে আঙ্গুল প্লেট চেঁচে খাওয়াটা হচ্ছে সুন্নাহ। ই বলছে সুন্নাত ফোনাত বাদ দে, এই যুগে চলা যাবে না, তুই যে কাজটা করলি না মান সম্মানের ব্যাপার। এই যে মাস্টার এভাবে সুন্নাতকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে, মাস্টারের আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তাহলে 7টি অপরাধ যে সব নারী পুরুষ করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে। এবার চলুন 7টি অপরাধ আপনাকে বলছি, যে অপরাধগুলি করলে আপনার ইবাদত কবুল হবে না। শুনতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি নেই হাত উঠান তো দেখি। ভাই ওই যে উঠে গেছে, আর হাত চাড়বো কি, উঠিয়ে দেখিয়ে দিই। আছে? ও, এবার শুনুন, আপনাকে আমি বলি, এই 7টা বুঝতে পেরেছেন? এবার আপনাকে আমি বলবো 7টা যাদের ইবাদত কবুল হবে না। নাম্বার 1, ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যেহেতু এই এলাকায় আমি এটা দিয়ে 3টে জায়গায় আসলাম, আমি আপনার পিণ্ডলতলা একটা বিষয় আলোচনা করেছিলাম, কবরের বিষয়, বুঝলেন? তা আমি ওটা আলোচনা করতে চাইছিলাম, যেহেতু এখানে লোক অল্প সংখ্যক, তো বেশি দূর নয়, 2-4-5 কিলোমিটার। কয়েকদিন আগে আমি আলোচনা করলাম আপনার আন্ধারু না কি ভাই, আন্ধারু ছিলেন, এই আন্ধারু, ওখানে আলোচনা করা হয়েছিল আপনার জীবনের গুনাহ কিভাবে ধ্বংস করবেন। এই জন্য অন্য একটা বিষয় আলোচনা করতে চাইছিলাম। যা হোক, এবার এখানে যতগুলো লোক আছেন, আপনার 1 নম্বর অপরাধ যেই সব নারী পুরুষ করবে তার ইবাদত কবুল করবেন না। 1 নম্বর অপরাধ সেটা কি? পিতামাতার অবাধ্য সন্তান। তো যেই সব নারী পুরুষ পিতামাতার অবাধ্য চলে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? সরি, ওই সব নারী পুরুষের ইবাদত কবুল করবেন না কে? কথা বলুন, আল্লাহ। তাহলে যাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না, তাদের মধ্যে 1 নম্বর অপরাধ পিতামাতার অবাধ্য সন্তান। এরকম সমাজে আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, হাজারো পিতা আছে, 10 বিঘা 15 বিঘা জমি, আজ তার বেটা বহুর হাতে ভাত পাই না, ভিক্ষা করে খাই, বিশ্বে প্রমাণ আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই সন্তানের ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ। আপনার মা প্যারালাইসিসে পড়ে আছে 5 বছর থেকে, ভালো করে শুনুন, প্যারালাইসিসে পড়ে আছে। আপনি শামসির হাটে গেলেন, আপনি বিকাল বেলায় আসছেন, তো আপনার মা কান্না করছে, পেশাব পায়খানায় পড়ে আছে। আপনার স্ত্রীকে আপনি বলছেন, খাদিজা ফাতেমা, মা পেশাব পায়খানায় পড়ে আছে, তুমি পরিষ্কার করনি কেন? তা আপনার স্ত্রী বলছেন, তুমি গিয়ে খুব করো, আমি প্রতিদিন টানতে পারবো না। এবার আপনি যে যদি রুমের ভিতরে ঢুকে নাকে কাপড় দিয়ে এইভাবে বলো, ছি ছি ছি, গন্ধ তো থাকা যায় না, তুমি বলতে পারো নি এভাবে তুমি পেশাব পায়খানা করছো, প্রচুর তো গন্ধ, থাকা যায় না, ছি, তুমি বলতে হবে তোমাকে। খালি যদি এই শব্দটা বলেন, তাহলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। এটা হচ্ছে বাপ মা। কথা বুঝলেন না? বাপ মার বিষয়ে ইস আহ উহ বলা যাবে না। সূরা বানী ইসরাঈলে উফ শব্দ বলে দিয়েছে। উফ, খুব তাফসীর আপনি দেখেন গা, উফ শব্দ, ইস আহ উ, এই শব্দ বলা যাবে না। এই বিশ্বে পৃথিবীতে হাজারো যুবক আছে যে স্ত্রীর কারণে পিতামাতাকে দেখতে পারে না, আছে না নাই?
এই কথা বলে আছে না নাই? আমি তোমাকে বলি, হাদিসটা বলার পূর্বে তোমার স্ত্রী কত বিষাক্ত তুমি পরীক্ষা করে দেখবে কালকে। সেটা কিভাবে? আপনি, আপনার স্ত্রী, আপনার মা এক জায়গায় বসে আছে, এবার আপনি বাজার থেকে, আপনার কুমারগঞ্জ বাজার থেকে কিছু নিয়ে আসলেন, ফাস্টফুড খাবার, আপনার আপনার সিঙ্গড়া হোক, পেঁয়াজি হোক, বা আপনার ফুচকা হোক বা এগরোল হোক, যা হোক একটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনি যখন বাড়িতে ঢুকছেন গেটে, আপনার স্ত্রী, আপনার মা এক জায়গায় বসে আছে, আপনি যখন ক্যারি নিয়ে ঢুকছেন, তো আপনার ক্যারি দেখে আপনার স্ত্রী হাসছে। কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলি, ওই ক্যারিটা আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে, হবে না? আপনার মাকে খালি দিয়ে দেখেন ওই ক্যারিটা, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে। ঘরে যখন যাবেন আপনাকে ঝুড়িয়ে দিবে, এটা হচ্ছে আপনার স্ত্রী। তাহলে এই পৃথিবীতে যেই সব নারী পুরুষ আপনার পিতামাতার অবাধ্য হয়েছে চলেছে, ওই সব নারী পুরুষের ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে, পৃথিবীতে এমন 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নফল কিছুই কবুল করেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলান। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে 3 জন এমন ব্যক্তি আছে যাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নফল কিছুই কবুল করবেন না। তার মধ্যে বিশ্বনবী বললেন, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে ফরজ নফল কিছুই কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 2, যে সব নারী পুরুষের আল্লাহ ইবাদত কবুল করবেন না। কোন সব নারী পুরুষ? যারা এই বিশ্বে, পৃথিবীকে, গণককে বা বাভন বলি আমরা, বাভন, জ্যোতিষ, শুনছেন? জ্যোতিষকে বা আপনার গণককে হাত দেখিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জানে। গ্রামে আগে আসতো, এখন কি আছে? মাঝে মধ্যে আছে না? যেই সব নারী পুরুষ কোন গণককে বা আপনার কোন জ্যোতিষকে হাত দেখায়, হাত দেখিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জানে। কি দেখে? হাত দেখিয়ে বলছে তোমার 4টা বিবাহ হবে আর 35টা বাচ্চার সামনে একটা বিপদ আছে। কথা বলুন, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, যখনই আপনাকে বলবে যে 4টা বিয়ে আর 25টা বাচ্চার সামনে একটা বিপদ আমি দেখতে পাচ্ছি, এবার আপনার হাত দেখে যখন ছেড়ে দিবে, ওকে একটা চড় মারেন ঝেড়ে। এবার ও যদি আপনাকে বলে যে আপনি চড় মারলেন কেন, তা আপনি তো একটু আগে হাতে দেখলেন, দেখাতো ভাই যে 4টা বিবাহ হবে, 25টা বাচ্চা হবে, সামনে একটা বিপদ, তো চড় মারার কথাটা ছিল না? তুমি আমাকে আগেই বলে দিতা যে ভাই চড় মারার কথা আছে, তুমি আমাকে চড় মারিও না। কথা বলে না, আছে না নাই? তাহলে এই পৃথিবীতে যেই সব নারী পুরুষ গণককে হাত দেখায়, আপনার জ্যোতিষকে হাত দেখায়, ভবিষ্যৎ সম্পর্কে জানে, ওই সব নারী পুরুষের ইবাদত কবুল করবে না কে? কথা বলুন, আল্লাহ। কতদিন কবুল হবে না? কতদিন কবুল হবে না? একটা বলুন, আপনাকে শোনাচ্ছে, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। বিশ্বনবী বললেন, এই বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ গণককে হাত দেখিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, যেই সব নারী পুরুষ এই বিশ্বে, পৃথিবীতে 3 নম্বর অপরাধ করবে। 1 নম্বরে বললাম পিতামাতার অবাধ্য সন্তান। 2, যারা গণককে হাত দেখিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জানে। নাম্বার 3, যারা ভাগ্যকে অস্বীকার করে। এবার এখানে একটা কথা বলি, আপনারা উঠবেন না। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? লাগছে? আচ্ছা, আলোচনা তো ভালো হচ্ছে, ঠিক আছে। এবার আপনাকে আমি বলি, এখানে 7টা বললাম আর এখানে 2টো, কয়টা হলো? 9টা। তাহলে বাকি আছে আর কয়টা? 5টা। ঠিক আছে, 5টা আপনাকে বলবো, কিন্তু অ্যাডিশনাল কিছু কথা বলবো আপনাদেরকে।
এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আমি কয়েকটা অ্যাডিশনাল কথা বলবো। এই অ্যাডিশনাল কথাটা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। আছেন কেউ? ভাই আছেন? আমি কিছু কথা বলবো এখন অ্যাডিশনাল, তারপরে এই 5টা শোনাচ্ছি আপনাকে। কত ভাইটাল পয়েন্ট আছে। মা বোন খালি একটু ধৈর্য ধরবেন। মা বোনদের খালি 2টা পয়েন্ট আছে। ওই মা বোনেরা ওই কাজে যদি লিপ্ত থাকে তাদের ইবাদত কবুল হবে না, আমি বলছি। এবার আপনাকে আমি বলি, যতগুলো নারী পুরুষ আছেন এখানে, যা আমি এবার কয়েকটা কথা বলবো, এই কথাগুলি না শুনে কেউ উঠবেন এরকম লোক আছেন? ভাই আছেন কেউ? নাই। এবার আপনাকে আমি বলি, আপনারা উঠবেন না। আমার পরে যে ভাই আছে হযরত আলী, উনি বসে আছেন, উনি চলে আসবেন কিছুক্ষণ পরে। আপনারা তার অপেক্ষায় আছেন, আমি বুঝতে পারছি। উনি আছেন, একের সঙ্গে গল্প করলাম, উনি আসবেন কিছুক্ষণ পরে। এবার আপনাকে আমি বলছি, যতগুলো নারী পুরুষ আছেন, কয়েকটি কথা বলছি। এখন ঘড়িতে বাজছে বর্তমানে 10:56, মানে 11টা বাজতে চললো। এই ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এখন প্রায় 11টা বাজতে চললো। একজন ব্যক্তি উঠলেন, ওঠার পরে বলছেন মৌলভী সাহেব, একজন মহিলা বলল, ভালো করে শুনুন, মৌলভী সাহেব আমি 2000 টাকা দেবো। 2000 টাকা দিলেন, আপনি বাড়ি চলে গেলেন। রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। পরের দিন মাইকে খবর হবে অমুক ব্যক্তি মারা গেছে। আপনার পরের দিন 10টার সময় কবরে রেখে আসা হলো। কথাটা কি? 10,000 দিলেন মসজিদে, বাড়ি গেলেন, রাত 3টের সময় মারা গেলেন, পরের দিন কবরে। যতদিন মসজিদ থাকবে আপনি টাকা দান করলেন, যতদিন মসজিদ থাকবে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হয় না। 2000 টাকা দিলেন, এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনি কালকে যদি কবরে চলে যান, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন, ফ্রিতে। এবার আপনাকে আমি বলি, আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, 2000 টাকা দেন, তার পরের দিন কবরে যান, ফ্রিতে নাকি পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এর থেকে বোনাস পয়েন্ট হয় না। এবার আপনি বলবেন মৌলভী সাহেব আমার ছেলেরা দান করবে, 5টা ছেলে, কে বলেছে দান করবে? এটা মিথ্যা কথা, এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আপনার বাপ 5 বছর মারা হয়ে গেল, 5 বিঘা জমি ভিটা বাড়ি রেখে গেছে। যেই দিন বাপ মারা গেছে সেদিন 2 দিন হু হু করে কানলেন, তারপরে বাপকে বলে ভুলে গেছেন। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায় আপনাকে, ওই বাপের কবরে লাত আর ব্যালেট চলছে, আপনি মজা করে খাচ্ছেন। আপনি কয় টাকা আপনার বাবার জন্য দান করেছেন? করেছেন? অথচ আপনার বাপের আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, 1 টাকা দান করেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা বয়স্ক লোক, এই কথাটা বলে, সেটা কি? 70 বছর বয়স, 80 বছর বয়স, ওই চায়ের দোকানে যা বলে যে আমার 20 বিঘা জমি, গল্প করে না? এই করে কি করে না? 70 বছর বা 80 বছরের মানুষ চায়ের দোকানে যা বলে যে আমার 20 বিঘা জমি। আমি বলো, কে বলেছে তোমার 20 বিঘা জমি? তুমি 80 বছর বয়সে বলছো আমার 20 বিঘা জমি, তুমি 10 কাঠা বেচে দেখো তো, তোমার বেটারা তোমার হাড্ডিকে ভেঙে দিবে। 80 বছর বয়সে বেচতে পারছে জমি? বেচতে পারে? বাপেরা বেচতে পারে 80 বছর বয়সে? পারে না। তো তুমি যে চার দোকানে বলছো যে আমার 20 বিঘা জমি, কে বলেছে? তুমি 5 কাঠা বেচে দেখো, উস কাঠি দিয়ে তোমার বউ তোমাকে ফাটিয়ে দেবে। তার মানে আপনার কিছু নাই। আজকে হাত ছাড়া করিয়েন না। এখানে যতগুলো লোক আছেন, আমি 5 জন মানুষকে খালি দেখবো, আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। যেই 5 জনকে তুমি পছন্দ করো, এই 5 জনকে তুমি কবুল করো। কবুলিয়াত হচ্ছে ওপরে, আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ জানে, আমি জানি না। 5 জন মানুষ শুধু 2000 টাকা করে দেবেন মসজিদের জন্য, ফ্রিতে নিয়ে নেওয়ার জন্য, সাদকায়ে জারিয়া, সহিহ হাদিস। এবার এখানে যতগুলো লোক আছেন, 5 জন মানুষ বলুন তো, আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও। কোন 5 জন হাত উঠাবে সেটা আমি জানি না। এবার 1 নম্বরে বলুন, কে আছেন 2000 টাকা দিতে পারবেন? বলুন। 2000 টাকা দেনেওয়ালা আমি আশাবাদী। আপনি টাকা লেখেননি, লিখান, পরে দিবেন। এটা হাত ছাড়া করিয়েন না, হাত ছাড়া করিয়েন না। আজ হোক কাল হোক কবরে যাবেন, ফ্রিতে নাকি পাবেন। কে আছেন 2000 টাকা দেনেওয়ালা ভাই? বলুন, কে আছেন 2000 টাকা দেনেওয়ালা? কে পারবেন? আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আশাবাদী, আল্লাহ প্রথম একজনকে তুমি কবুল করো। কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। কে পারবেন বলুন? 2000 টাকা দেনেওয়ালা একজনও নাই।
বিদেশ থেকে আপনার নাই? শুনেন কি নাম, কি নাম, কি নাম, ওনার নাম কি, এনার নাম কি? খুরশেদ আলী। খুরশেদ ভাই সভাপতি। ইন্না লিল্লাহ। এই পলাশবনের সভাপতি। 5 বছর হবে না। শুনেন ভাই, টাকা লাগবে, শুনেন, আচ্ছা শুনেন খুরশেদ ভাই, উফ হাত কত ঠান্ডা আছে ভাই। কোথা থেকে আসেন? মনে হয় আপনি দড়িয়ে আসেন কোথা থেকে? হ্যাঁ, মানে এরকম হাত খুব ঠান্ডা আছে। ই করেন খুরশেদ ভাই, 2000 টাকা জান আলহামদুলিল্লাহ ঘুরে একই 5 বস্তা ছিল না করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খুরশেদ ভাই 2000 টাকা দিয়েছে। দেখুন কাকে কবুল করবে আল্লাহ জানে, আল্লাহ বলতে পারবে, আমি নই। 2000 টাকা দিয়ে গেল মসজিদের জন্য। কালকে যদি মারা যায়, এই মসজিদ যদি 80 বছর থাকে, ফ্রিতে নাকি পাবেন 80 বছর কবরে। 2 নম্বরে কে আছে? আমি আশাবাদী যে পাবো 2 নম্বরে আপনার 2000 টাকা দেনে বলুন। হাত উঠান যাদের বয়স আপনার 60 প্লাস আছে, তাদেরকে বলছি বলুন 2000 টাকা দেনেওয়ালা কে আছেন বলুন। এখানে একটা নাম বলছি আমি, উঠবেন না। জালালউদ্দিন কেউ আছেন? একটু হাতটা উঠান তো, কে আছেন দেখে চেহারাটা। কে? জালাল ভাই একটু আসেন। মাশাআল্লাহ, ওই যে টাকাটা জালাল ভাই একটু আসেন, সালাম করুন দাদা। কত বড় কনসার্ট করবে? কই জালাল ভাই কই? সুবহানাল্লাহ, কত মোটা হয়ে বসছেন আপনি। উঠেন একটু, উঠান একটু উঠান। আচ্ছা উনি আসবেন, ওটা হয়ে যাবে আমি বুঝতে পারছি। 87 মানুষ আছে। বলুন 3 নম্বরে 2000 টাকা। তারপর আমি আর 2 নম্বর কথাটা শুরু করবো। 1 নম্বর কথা চলছে। বলুন 3 নম্বরে কি পারবেন? 2000 ভাই বলুন, কে পারবেন বলুন ভাই। আচ্ছা সাজ্জাদ ভাই আছে এখানে? সাজ্জাদ দক্ষিণ তোলা সাজ্জাদ আছে? আজু মাস্টারের ভাই আচ্ছা আছে এখানে? আজু মাস্টার ভাই আর জালাল বাবজি কই? আচ্ছা সাজ্জাদ সাহেব আছেন কি? আছেন এখানে? তাড়াতাড়ি আসুন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী। কি নাম বাবজি? জালালউদ্দিন। ভালো আছেন? এই গ্রামে বাড়ি নাকি? এই গ্রামে বাড়ি। জমি জায়গা কতখানি বাপ? 2-4-5 বিঘা। তা তো মেলাখানি। 2-4-5 9 বিঘার কাছাকাছি। যোগ যোগ করলে 9 বিঘা মিলে গেছে। আলহামদুলিল্লাহ। তো বাপের কাছে 2,000 টাকা দাবি, বেশি না। আলহামদুলিল্লাহ 2000 টাকা জালালউদ্দিন, আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। বলুন 3 নম্বরে কে আছেন? সৌভাগ্যবান পুরুষ সাজ্জাদ মাস্টারের ভাই নাকি? আজু মাস্টারের ভাই সাজ্জাদ আলী আছেন কি? উনি কোনটা? ওটা একটু দেখান। মুখকে পেঁচিয়ে টেছে করোনা ধরবে না। আসেন, করোনা পালিয়ে যাবে আজকে ভারত থেকে। আসেন ভাই। মাশাআল্লাহ, ভালো আছেন? বয়োজ্যেষ্ঠ লোক, বাপ সমেত লোক। হ্যাঁ, এবার আপনাকে থামেন 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 শুনেন, আমি একটা কথা বলি, শুনেন বাপ, একটা কথা বলি। অবস্থা ভালো করার লেগে দান করা, এটা শিখেলেন। এটা ব্যাপার না, একটা হাদিস আপনাকে বলছি। অবস্থা ভালো করার জন্য দান। যখনই বিপদ আসবে বিশ্বনবী বলছেন তাসাদ্দাকু, তুমি সাদকা করো। নাই মানুষে যখনই বিপদ দেখবে তখনই তুমি সাদকা করো। আজকে আপনার ইনকাম কমে গেছে, বাড়িতে অসুখ, বিশ্বনবীর হাত কথা, আপনি বেশি দান করেন, ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে মুক্ত রেখে দিবে গে আল্লাহ। 2,000 টাকা চেয়েছি, আমার পছন্দনীয় লোক, আল্লাহর পছন্দনীয় লোক 5টা আমি চেয়েছি, 2টা অলরেডি হয়ে গিয়েছে। 3 নম্বরে আমার বাপ, আমি আশাবাদী যে আমার বাপকে আল্লাহ কবুল করবে। 2,000 টাকা জান আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাপ 2000 টাকা দিয়েছে সাজ্জাদ সাহেব, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। 4 নম্বরে কে আছেন? 2000 বলুন, তারপর আমি 2 নম্বর কথা শুরু করবো। 4-5টা কথা বলবো, বেশি নয়। আচ্ছা, জয়নাল আবদিন ভাই আছে? কোনটা জয়নাল? ওটা নাকি কত রেগে তাকাইছে গো। কোনটা হাসছে ওটা? আসে দেখো, লিখে দেবো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কি ওনার নাম? জয়নাল, জয়নাল আবেদিন। দেখুন, হাসি খুশি মানুষ। বাবা মারা গেছে, একই বলা হয় বাপের বেটা। আমি 2 নম্বর পয়েন্টে বলছি কথাটা। 2000 দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আর 5 নম্বরে একজন কবুল হবেই, হবেই। আল্লাহ তুমি 5 নম্বর ব্যক্তিটাকে কবুল করে নাও। কে পারবেন ভাই 5 নম্বরে? এ ভাই নাকি? তাড়াতাড়ি আসেন। আপনি? রায়পুরে বাদল ঠিকাদার। আসসালামু আলাইকুম। বাদল ভাই বাড়িতে আছেন না বাইরে আছেন? বাইরে আছেন? কোথায় আছেন? ওদের বাড়ি পাঞ্জারে। কি নামটা ভুলে গেলাম? বাদল। ভাই, আপনার আজকে আমি সব থেকে ভালো দানটা করছি। আমি আশাবাদী যে আপনি আমার কথাটাকে রাখবেন। 20,000 টাকা আজকের জন্য করছি। বাদল ভাই যান, আলহামদুলিল্লাহ, লিল্লাহে আজ চোখ মনে হয়ে গেল, আমি মনে হয়ে গেলাম। বাদল ভাই, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি মাইকে ঘোষণা করে দিয়েছি, মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে। 20,000 টাকা দাবি। আমি আশাবাদী আল্লাহ যেন আপনাকে কবুল করে। আর এটাও দোয়া করবো, আল্লাহ যখন বাইরে আছেন, আম্মা মারা গেছেন, এবার আপনাকে আমি বলি, আপনার আম্মু খুব ভালো মানুষ ছিলেন, আমি দোয়া করে দেবো। জীবনে বহু কিছু করেছেন, শুধু 20,000 টাকা চেয়েছি। আমি আশাবাদী যে আপনি আমার কথা রাখবেন। আর আমি বাহিরকার মেহমান, আজকে আমার দোয়া কবুল হবে। আমি আজকে মুসাফির, সৈয়াদিস, আমি যেটা দোয়া করবো সেটাই কবুল হবে। পারবেন ইনশাল্লাহ। ভাই শুনুন, নতুন মসজিদ কত করবো? কত? ও ঘোষণা 20,000 টাকা করে দিয়েছি আমি, আর দোয়া করে দিচ্ছি। আপনি একটা আমাকে বলুন, শুনেন। বলছিলাম যে শুনেন ভাই, কত লিখবো একটু বলে দেন তো। 20,000 লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, কত পড়া লোক। বেটা বেটি হয় বাজে, সিআর টিআর কিচ্ছু করতে হবে না। যাও, দোয়া থাকবে। ওই যে মুনির ভাই একটা কথা বলেনি যে 20,000 টাকা তো জান্নাতে ঢুকিয়ে দেবো, ওই ভিডিও যে ভাইরাল হয়েছিল ভাই, হয়নি? বাবা, ওটা কিন্তু আমি বলিনি ভাই, আমার পার্সে যে বলেছে ও বলেছে তো না, আমাকে আল্লাহ কত বলছে ভাই? 3,020। সুবহানাল্লাহ, 3,000 টাকা মানে চা খেতে দিচ্ছেন আপনি। 40,000 টাকা বেতন লাগবে। শুনেন 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 শুনেন, 3,000 কম। আমি একটু কথা বলি আপনাকে, ই করেন আপনি 10,000 টাকা করেন তো। যান 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 ভাই আমার। না না, তা তো অবশ্যই। এখন শুনুন 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 ভাই 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 শুনেন, এখানে 20,000 টাকা লিখেছেন, আমি আপনার প্রতি দয়া করে 10,000 টাকা কমালাম। ওরা তো লিখে রেখে দিয়েছে, আপনি জান আলহামদুলিল্লাহ। আর কিছু বললেন না দাদা, বিপদে পড়বি না রে। আজই করেন। 5,000 করলাম, যান লিখেন 5,000 যান। আর কিছু বললেন? আলহামদুলিল্লাহ বলেন ভাই। 25 5,000 করতে, তা তো সুবহানাল্লাহ। 5,000 করলাম ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যান। ঠিক আছে না ভাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কত কড়া লোক ছিল আগে। আগে গরুর বেকারি করতো নাকি? ভালো তো, খুব যে কড়া লোক লাগছে মনে হয়। আচ্ছা, যা হোক। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন, এবার আপনাকে আমি 2 নম্বর কথা বলছি। 1 নম্বরটা শেষ করলাম পর্ব। নাম্বার 2 যে কথাটা বলছি, মা বোন আপনারা শুনুন,
আর আপনারা শুনুন, যতগুলো লোক আপনারা বসে আছেন, কতটা মূল্যবান কথা বলছি, খালি একটু খেয়াল করুন, একটু লক্ষ্য করুন। হলো, ওটা হলো 5,000 হয় না রে ভাই, আলগা মানুষ বুঝতে পারলাম। তুই আপনার লাদিলে ব্যবসা 10,000 করে দেন, 10,000 করে দেন ভাই। 10 করে দিন, ছাড়। এবার শুনুন, শুরু করেন তো 10,000 লেগে। আচ্ছা 10,000 টাকা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই বাদল বাদল, বাদল শেখ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ, তার মা কবরবাসী হয়েছে, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে আল্লাহ ওই মাকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার 2 নম্বর কথাটা বলছি, ভালো করে শুনুন। ঠিক আছে ভাই। যতগুলো লোক আছেন, মা বোন, আপনারা শুনবেন, আপনারা শুনবেন। সেটা কি, যাদের বাপ মা বেঁচে আছে এবং মারা গেছে, ভালো করে শুনুন। যেই বাপ জমিতে 10 দিন আগে কোদল কপিয়েছিল, আপনার ধান লাগিয়েছিল, ভুট্টা লাগিয়েছিল, জমিটা এখন পড়ে আছে কিন্তু বাপ নাই, প্রমাণ নাই, এরকম দিচ্ছে। এই কথা বলে আছে না নাই? যেই কোদলটা বাপ কপিয়েছিল মাঠে, কোদলটা রাখা আছে দেখতে পাচ্ছেন, কিন্তু বাপ হারিয়ে গেছে, বাপ হারিয়ে গেছে। এবার এখানে যতগুলো লোক আছেন, যে বিছানায় যে গাছটা, আমের গাছটা বাপ লাগিয়েছিল, মা লাগিয়েছিল, মা আজকে হারিয়ে গেছে, বাপ হারিয়ে গেছে, গাছটা কিন্তু ধরা আছে, আছে না? আছে। এখানে যতগুলো লোক আছেন, আপনার বাপের অবস্থা বলছে, খালি একটা কথা, আপনি টাকা দিয়ে না, ভালো করে শুনুন। সেটা কি, আপনার বাপ মা আপনার প্রতি কতটা মায়া করেছিল, কতটা আপনাকে স্নেহ করেছিল, এটা কি করে বুঝবেন? আপনার স্ত্রীর কোলে যে 2 বছরের বাচ্চা, এখন যদি ফোন আসে যে জ্বর হয়েছে, আপনি এখনই উঠে চলে যাবেন, সঙ্গে সঙ্গে শামসিলে চলে যাবেন, এই হাড় কাঁপানো শীতে। আপনার বাপ সেম কাজটা করেছিল। আপনার বাপ যখন মাঠে ফজরের নামাজ পড়ে 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, দুপুর 12টার সময় এসছে, দুপুরের খাবার খায়নি, সকালের খাবার খায়নি, খালি আপনাকে মানুষ করার জন্য, আপনাদের যেন টাকা পয়সা হয়, জমি জায়গা হয়, এই জন্য বাপ না খেয়ে 8 ঘন্টা 9 ঘন্টা কোদল কপিয়েছে। বাপ তো পারতো অসুখের সময় 5 কাঠা জমি বেচে অসুখ দেখাতে, বাপ বেচেনি শুধু আপনার জন্য। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, প্রত্যেকটা মাকে এবং বাপকে বলবো আমি, যতগুলো লোক বসে আছেন যাদের বাপ মা চলে গেছে এবং বেঁচে আছেন, আমি এখানে 10 জন মানুষকে দেখতে চাই, 1000 টাকা করে দিবেন। বিশেষ করে যারা লক্ষ্মী ভান্ডার পায়, একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, 10 জন কোন মা আছেন, মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আপনি ওটা 3 বারে দেন, 4 বারে দেন, কিন্তু আজকের জন্য মসজিদ করতেই হবে, মেয়েদের একটা বড় অবদান আছে। আমি আজকে দেখতে চাই এখানে 10 জন মা 1000 টাকা করে দিবেন, একটা খাতার কলম নিয়ে যাবে। প্রত্যেকটা যতগুলো মা আছেন আপনি পরে দেন, 2 মাস পরে, 3 মাস পরে, এখন আপনার নাম আর আপনার স্বামীর নাম আপনি লিখে দিবেন। আমি আশাবাদী 10 জন মাকে পাবো, আর এখান থেকে 5 জন কোন বাপ আছেন 1000 টাকা করে দিবেন। বলুন, একজনকে পাঠান, বলুন কে আছেন 1000 টাকা করে দিবেন শুধু বাপ মার জন্য। আপনাকে আমি একটা কথা বললাম যে বাপের আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, সেখান থেকে আপনি 1000 টাকা দেন, সেখান থেকে দেন। আপনার বাপ কত কষ্ট করেছে আপনার জন্য, 1000 টাকা চেয়েছি। কেউ নাই আল্লাহর বান্দা? বলুন কে আছেন 1000 টাকা দেনেওয়ালা? বলুন। আমি আশাবাদী যেখানে 1000 টাকার পার লোক পাবো। তাড়াতাড়ি বলুন, আর একটা খাতার কলম দিয়ে পাঠান। 10, 20, 50 করে দিবেন। 10 জন কোন মা আছেন, আল্লাহ 10 জন মাকে তুমি কবুল করে নাও, যারা আজকের জন্য 1000 টাকা দিবেন মসজিদ তৈরি করার জন্য। 10 জন মা, আমি আশাবাদী যতগুলো মা আছেন 10 জনকে আল্লাহ কবুল করবে। আপনারা দেন, আর এখান থেকে 5 জন মানুষ দেন 1000 টাকা, তাড়াতাড়ি দেন। এবার 3 নম্বর কথাটা আমি শুরু করব। কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী যে 1000 টাকা দেনেওয়ালা শুধু বাপ মার জন্য তার জমি থেকে দেন। ইসমাইল ডাক্তারকে ডাকেন তো। ইসমাইল ডাক্তার আছেন এখানে? বলুন কে আছেন 1000 টাকা দেনেওয়ালা? দিয়ে দিয়েছে 1000 টাকা দেনেওয়ালা। আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনার মনকে বুঝেন। এবার 3 নম্বর কথাটা বলবো, যতগুলো লোক আছেন পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে 10 জনকে আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান,
তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। কোনটারে যাবো? রেজা বলে 1000 টাকা বললাম না? আপনার বাপের জমি থেকে 1000 টাকা দিয়ে দিচ্ছে, দেন আপনি। আপনার বাপ আপনার জমি ছেড়ে গেছে 5 বিঘে, তার থেকে এক বিঘে 1000 টাকা চেয়েছে। আপনার এই টাকার বিনিময়ে এই নেকিটা আপনার বাপের কবরে পৌঁছবে। এরকম কেউ নাই? একজনকে পেয়েছি, রবিউল নাকি, মজিবুর ভাই। ওয়ালাইকুম সালাম। আমি বাহির থেকে এসেছি, মালদা হরিশ্চন্দ্রপুরের লোক, টিএমসি থেকে পাস করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দেখ, আপনার সম্মানকে আরো বৃদ্ধি করে দেখ। আজকের জন্য মেম্বার ভাই সব থেকে বেশি দানটা করতে হবে, 10,000 টাকা করছি আপনার। শুনেন শুনেন, সুবহানাল্লাহ, মারপিট লাগিয়ে দিয়েছে ভাই, এদিকে হবে না দর্শক। শুনেন, কি নাম? মজিবুর রহমান। মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? মজিবুরকে চিনেন আপনারা? চিনেন না? মেম্বার। এবার সামনে ভোট দিবেন, দেখুন অত ইজ্জো মান্তাসা, অত জিল্ল মান্তাসা, মানে সম্মান বাড়াবার মালিক কে? এই কথা বলেন, সম্মান বাড়াবার মালিক কে? আল্লাহ। তো মজিবুর ভাই প্রধান না? প্রধান। আল্লাহ তুমি কবুল করে নাও। এই গভীর রাত্রে তোমাকে আমি বলছি, ওনার ছেলে, মাশাআল্লাহ। পৃথিবীতে দেখুন আজকে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করে, মুসলমানদের মধ্যে এটা কম ছিল, আলামিন মিশন হওয়াতে একটা ইজ্জত বেঁচেছে। কথা বুঝছেন না? তো ইনার ছেলে এমবিবিএস ডাক্তার। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। তো এদিকে আপনার অনেক টাকা বলছিল, 30-এর উপরে, আমি অত বলছি না, 20,000 টাকা করছি ভাই। আলহামদুলিল্লাহ। শুনেন না, শুনেন শুনেন, সবাই দিতে পারে না আর সবাই করতে পারে না। ইনশাল্লাহ আপনার ছেলেকে আল্লাহ কবুল করবে, আমি একটা দোয়া দিয়ে যাচ্ছি, আপনি বিশ্বাস রাখুন। টাকার অভাব হবে না আপনার, টাকা এত। আমি আব্দুর রহমান মেরাজি বলছি, মালদা হরিশ্চন্দ্রপুর তালবাংরা গ্রাম। আমি আজকে এটা দোয়া করে যাচ্ছি, আপনার টাকার অভাব হবে না। আপনি আমার নাম্বারটা নেন, আপনি 5 বছর পর আপনি আমাকে ফোন করবেন, দেখবেন আপনার জীবনে কি হতে পারে। চান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 20,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তার ছেলে একটা এমবিবিএস ডাক্তার, তার ছেলে একটা এমবিবিএস ডাক্তার হতে যাচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার আপনাকে আমি বলি, আচ্ছা মা বোনদের কাছে গেছে? গেছে মা বোনদের কাছে? গেছে। এবার 3 নম্বর কথাটা বলছি, কোরআন দেন তো? কোরআন নেই, কোরআন নেই। আচ্ছা কোরআন লিয়ে আসেনি, ছাড়েন। এবার শুনুন 3 নম্বর কথাটা শুনুন, আপনি টাকা দিয়ে না, খালি 3 নম্বর কথাটা শুনুন। 11:30টার মধ্যে চলে আসছে হযরত ভাই, আর মোটামুটি 10টা মিনিট খুব হলে। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন খালি 3 নম্বর কথাটা শুনুন। যতগুলো না মা বোন আর পুরুষ আছেন ভালো করে শুনুন। সেটা কি? আপনার হাতে 45,000, 5,000 জুটান। থামেন থামেন, হয়ে যাবে। আচ্ছা পালিয়ে গেলেন ভাই, চলে যাবেন? আচ্ছা ফোন যে করেন, আমি আপনাকে ফোন করতাম তো, আমি ভাবলাম যে এই এলাকার মধ্যে নয় লাগছে এখানে। ইন্নালিল্লাহ, তাহলে তো আগে ফোন করতে হতো, ভুলেছে। আচ্ছা এবার যেটা বলি শুনুন, 3 নম্বর কথাটা শুনুন, তারপর আপনি একটু এদিকে খেয়াল করুন। সেটা কি? কোরআন যদি পৃথিবী থেকে উঠিয়ে দিতে চায়, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, এই কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি, লোক আছেন?
ভাই নাই। এবার আপনাকে আমি বলি আরেকটা কথা, ভালো করে শুনুন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই ভিটাতে না পলাশবোনা, এটা ভিটা পলাশবোনাতে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যতগুলো মা বোন আছেন আর পুরুষ আছেন, চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি। সেটা কি? খালি কথা তো একটুখানি খেয়াল করুন। আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি আমাকে ফোন করবেন 1 মাস পরে। যদি চ্যালেঞ্জে কাজ না হয় সেদিন আপনি আমাকে ফোন করবেন। কোরআনের একটা আয়াত আছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আপনি খালি এটাকে অস্বীকার করে দেখেন যে এটা কি হয়। আমি দান করবো 500 টাকাতে, এটা কি হবে? আপনি যদি এটা অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। এটা কোরআনের আয়াত, নিশ্চিত বাড়বে। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানে যতগুলো লোক আছেন, আপনি 500 টাকা লিখান, খালি 5 জন মানুষ, আর 1 মাস টাইম নেন। আজকে হচ্ছে 1 তারিখ, 30 তারিখ সময় নেন যে আমি 30 তারিখে দিব। আল্লাহ তোর উপর ভরসা করে আমি 500 টাকা দিলাম, তুই টাকার ব্যবস্থা করে দে। আপনি টোটো চালাচ্ছেন, অন্য মাসে যদি 5000 ইনকাম হয়ে থাকে, 500 লিখান, 5000 বেশি হবেই। আপনি আজকে 20,000 টাকা ইনকাম করছেন, 500 টাকা লিখান, অন্য মাসের থেকে বেশি হবেই। এর প্রমাণ ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সা বাড়বে। এখানে যতগুলো লোক আছেন, আপনার যদি ঈমান থাকে, 5 জন মানুষ বলুন তো 500 টাকা করে দিবেন, বলুন 500। মাশাআল্লাহ, দেখুন আপনি 1 মাস পরে দেন। আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি, এখনই লিখে নোট করুন। 1 মাস পরে আমাকে ফোন করুন, মুন্সি সাহেব কই আমার টাকা তো বাড়লো না। লিখেন মোবাইল নাম্বারটা 9593 63 49 81, 9593 63 49 81। লিখলেন? আমাকে 1 মাস পরে ফোন করবেন। আবারও বলে দিচ্ছি, 9593 63 49 81, 9593634981। 1 মাস পরে ফোন করবেন, নিশ্চিত বরকত হবে। 2 নম্বরে কে পারবেন বলুন? 500 টাকা। বেনারুল ভাই কোনটা? কোনটা বেনারুল ভাই? দেখি আপনি। মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল। দেখুন বরকত হবে। 3 নম্বর কে আছেন? মা বোনদের মধ্যে 5 জন কেউ আছেন 500 টাকা দিতে পারবেন? বলুন 3 নম্বরে কে পারবেন 500 টাকা? ভাই তোমার নাম কি? কি কি নাম ভাই? আপনি দিবেন? ওটা ওনার লেখেন। ওই যে হাত চাচ্ছে, আপনার নাম কি? 500 দিবেন। কি নাম আপনার? শৈবুর শরীফুল হক। আচ্ছা, নেফাজুল 500। বিয়ে শাদী করছেন? ইন্নালিল্লাহ, কত বড় ভুল করেছেন ভাই। কালকে বিয়ে শাদী করে ফেলুন ভাই, অবস্থা খুব খারাপ, কবরে চলে যাবেন কখন। আগে বিয়েটা সারেন। হ্যাঁ আচ্ছা, কি কি বাপের নাম বলুন ভাই? হাবিল। 4 জন হয়ে গেল। 5 নম্বর বলুন কে আছেন? একজন। বলুন কে আছেন 500 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী। বলুন কে আছেন ভাই? কে আছেন পারবেন 500 টাকা? আপনি। ওই যে নামটা কি? ওই যে আপনি হাত ছাড়েন তো। কে হাত ছাড়েন? এই যে ওই তো কি নাম? হ্যাঁ ঠিক আছে, আব্দুল বাসির। 6 নম্বর কেউ আছেন 500 টাকা? আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কত দামি কথা বললাম। আপনি এখানে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুন, তারপরে 1 মাস পরে ফোন দেন আমাকে। বলুন কে আছেন 6 নম্বরে 500 টাকা? বলুন। জীবনে বহু কিছু করেছেন। কে আছেন ভাই 500 টাকা দেনেওয়ালা? 500। মাশাআল্লাহ, কি নাম ভাই? সালাম করে দেখি। এদিকে আসেন। আশিক 2000। এদিকে আসেন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। তোমারই কাছে মিনতি আমার। মাশাআল্লাহ, তোমারই কি নাম? আসিফ। মাশাআল্লাহ, 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। এখানে মা বোনদেরকে একটা কথা বলবো, যে সব মা আছে তার মেয়েদের বিবাহ এখনো হয়নি,
বা যেসব বোন আছে তাদের বিবাহ হয়নি, যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, আমি 5 জন কোন বোন আছেন যে একটা করে গহনা দিবে, কানের হোক, নাকের হোক, গলার হোক, পায়ের হোক, 5 জন। আমি আশাবাদী পাবো 5 জন কোন বোন আছেন, আমি আশাবাদী 5 জন বোন। বাদলকে ডাকেন, বাদলকে ডাকেন তো, বলে খুব ভালো হবে। বাদল ভাই আছে এখানে, ট্রেক্টর বাদল ভাই, ওই যে আসুন ভাই, তাড়াতাড়ি আসুন, আসুন, আসুন ভাই, বাদল ভাই একটু সালাম করে দিন। আসুন, আসুন, একটু আসুন বাদল ভাই, একটু আসুন, সালাম করি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। জান্নাত কিনে নেই, বিক্রি যাবে। জান্নাত বিক্রি হয়েছে, লেলে কিনে নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে ভালো দেখতে হয়। সে সারা যে দেখতে হয়, সবই আছে। সুবহান। ছেলে মেয়ে কয়টা ভাই? 3টে। মাশাআল্লাহ। কয়টা ছেলে কয়টা মেয়ে? দেখুন বিশ্বনবী বলেছে, সহিহ হাদিস বলি, 2 এবং 3 মেয়ের কথা বিশ্বনবী জান্নাতি বলেছে। আল্লাহ যেন কবুল করে নেক, আমরা বলি আমিন। যা হোক, মেয়ে মানে বরকত, মেয়ে মানে কি? বরকত, নিশ্চিত বরকত। আপনাকে আমি পরে বলা যাবে এগুলো কথা, কত হাজার করবো বলবো। আপনি জ্ঞান সম্পন্ন মানুষ, আমি আশাবাদী আপনি এমন একটা করবেন, বিশেষ করে 2 মেয়ের জন্য 1000 করে দেন, ছেলের জন্য 1000, আপনার জন্য 1000, আপনার পরিবার, মা বাপ সকলের জন্য 1000 টাকা। জীবনে বহু কিছু করবেন। মারা গেল যান 5,000 টাকা যান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম? বাদল। 5,000 পড়বে যে। আচ্ছা, নামাজটা ধরিলেন। হ্যাঁ, 2টো ট্রেক্টর আছে, থেসার আছে, 2টো মেয়ে, একটা ছেলে, মা বেঁচে আছে, 5,000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। ওনার আম্মা অসুস্থ, আমার আম্মার মতো, সে প্রেসার আর আপনার প্রায় অসুস্থই থাকেন। আল্লাহ ওনার মা অসুস্থ, আল্লাহ তুমি শেফাতে তাইয়্যিবা দান করো। বিশ্বের যে ডাক্তার চিকিৎসা করতে পারেন, আল্লাহ তুমি পারো। তুমি হচ্ছে MBBS, তুমি হচ্ছে MD, তুমি হচ্ছে FRCS। হ্যাঁ, সব কেটে। সুবহানাল্লাহ। মুসলিম ভাই ফোন কেটে দিল গো। না, কোহে ডাকো, মুসলিমকে ডাকে। আছে এখানে? এটা মুসলিম নাকি? এ মুসলিম ভাই, 500 টাকা করে। কই কই মুসলিম ভাই? 500। মাশাআল্লাহ, মুসলিম ভাই লিখেন 500 টাকা। তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? আর সর্বশেষ একটা কথা বলবো, আমার প্রিয় ভাই চলে এসেছেন, ওনাকে আমি 2 মিনিট পরে দিয়ে দেবো।
উনি 2 মিনিট পরেই চলে আসছেন, একদম উপস্থিত হয়ে গেছেন। ভাই আমার খুব কাছের লোক, খুব প্রিয় আমার লোক, অত্যন্ত ভালো লাগেন। সোজা সাবলীল ভাষা, সব মার্জিত, অমায়িক, অনেক কথা। এবার আপনাকে আমি বলি, যে কথাটা বলছি সর্বশেষ কথা, সেটা কি? নামাজ বা সলাত একটা ইবাদত আছে, আছে না? একটু কথা বলুন, আছে না? নাই আছে। তো নামাজ কি আল্লাহ সবারই কবুল করে? না। যদি সবারই নামাজ কবুল করে, শহীদুর রহমান, নামাজ যদি আল্লাহ সবারই কবুল করে, তো ফাওয়াইলুল মুসাল্লিনকে নামাজ পড়ে অনেকে জাহান্নামে যাবে, যাবে না? আমি আজকে যতগুলো লোক আছেন, আমি 8টা টাকার কথা বলছি, ভালো করে শুনুন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা। কয়টা টাকার পয়সার কথা বললাম? 8টা। এখানে যতগুলো লোক আছেন, আজকে আপনার দানটা আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা, আমি শুধু দেখতে চাই। আপনি দিয়েন না 100 টাকা, দিয়েন না 50 টাকা, যদি পকেটে 1 টাকা থাকলে দিবেন, একটা চাদর যাচ্ছে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, যা পারবেন। আমার এটা দাবি, প্রত্যেকটা মানুষ চাদরটাতে 1 টাকা করে দিবেন। টাকা নিয়ে আসেননি, দিতে হবে না, একটা চাদর পাঠান। লাল মোহাম্মদ কিছু কহেন তো, লাল কাকু হ্যাঁ কোনটা লাল মোহাম্মদ? কিছু দেখ বাবাজি, কই লাল মোহাম্মদ কোনটা গো? কাহার কাকু কই লাল মোহাম্মদ কাকু? মসজিদের লেগে কত 500 করবো? মাশাআল্লাহ, লিখেন 500। কুসুমউদ্দিন 500 কহেন তো। কুসুমউদ্দিন কোনটা? এটা এটা আসলে এটা চশমা চোখে দিয়ে আছে, এটা একটা বেটা হেলো এই চশমা চোখে দিয়ে আছে, এটা কুসুমউদ্দিন। ওরে সুবহানাল্লাহ। 1 2 3 4 আপনাকে বললাম তো, 7 8 9 10 11 12 মাশাআল্লাহ। 20 টা আবার পরে থেকে। টাকা কি করবেন? ফেলাই টাকা, টাকা। হ্যাঁ, কালেকশন টাইমে উঠলে হতো কারো। আচ্ছা, যা হোক, আমি বলছি এখানে কি কুসুমউদ্দিন না কি বললেন? স্বীকার করতে হবে। কোনটা দিবেন? 500। মাশাআল্লাহ, একটা চাদর যাচ্ছে। শুধু আপনার দানটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা শুধু দেখতে চাই। 1 টাকা হলে দিবেন। টাকা নিয়ে আসেননি, চাদরটা খালি টুকি মেরে দেখবেন, এত সব দিয়ে দিবে কে? আল্লাহ। এই চাদরটা নামান, 1 টাকা। যা হোক, আমি আর কথা লম্বা করছি না। আমার প্রিয় ভাই হযরত ভাই চলে এসেছেন, আমি এখান থেকে কথা ইতি করলাম। আপনার নিকটেরই মানুষ, আপনার হরিশ্চন্দ্রপুর টালমংরা আবার বাড়ি এলাকায়। আমি আসেননি, আশেপাশে এসেছি। জামির ভাই রাজ্জু আপনার এলাকার নিয়ামত, এটা মনে করতে হবে। উনি ভাই বাইরে অনেক প্রোগ্রাম করে, আনুর ছেলে কে আছে? উনি আমাকে বলেছেন, আমি এসেছি। আজকে আমার ফাঁকা ছিল। কি রাজীব রাজীব? এটা রাশিদুল কি নাম ভাই আপনার? হুমায়ুন। রাশিদুল কে আছে কি? এসো তো আচ্ছা, রাশিদুল আছেন কি এখানে? রাশিদুল 500 টাকা 500 টাকা দেনে বলা, রাশিদুল আছেন? এরা আছেন। আমি আর উঠাবো না, ওই ভাই আছেন হযরত ভাই, উনি করে দেবেন। আচ্ছা, রাশিদুল ভাই আসেন। তো আপনাদের জামির ভাই পলাশবোনা, কথা বলছেন? আপনার উনি ভাইরাল বক্তা, ভালো। আমার এলাকায় যাই প্রায় জায়গায়, শুধু আমার হরিশ্চন্দ্রপুর নয়, উনি মুর্শিদাবাদ, কালিয়াচক, আপনার বিহার, আসাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে প্রোগ্রাম করি। আমরা একই সঙ্গে করি প্রোগ্রাম। ভালো আলোচনা করেন, ভালো বক্তা। আচ্ছা, কি নামটা বললেন? রাশিদ দে দিও 5000 500 500 লিখে দেন। মাজারুল কহেন। আচ্ছা, মাজারুল কোনটা? মাজারুল না, হ্যাঁ মাজারুল 500 5000। আচ্ছা, মাজারুল ভাই 1000 করে দেন তো লাস্টে। মেম্বারে ছিল যান 1000 করে। মাশাআল্লাহ, আমের কথা লম্বা করছি না, এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই মাইকের এই ভাইয়ের মাইকটা নেবেন, ভালো মাইক। আপনি কি এতে গেছিলেন? আন্ধার নাকি সব ওই যে করে বান্দাকুড়ি গেছিলেন? খানপুর গেছে। আচ্ছা, ওই কয়েকদিন আগে করলাম বান্ধাকুড়িতে। যা হোক, এ ভাইয়ের মাইক লিবেন আপনারা, ভালো মাইক, ভালো সেটিং, ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিব তো মাইক লিবো কিছু তো নেই। আচ্ছা, ওই হযরত ভাই আছে। হ্যাঁ, এই তো দেড় আছে। লিখেন। আচ্ছা, লিখেন। 500 টাকা দাম কম কি নাম আপনার? আচ্ছা, লিখে তো ভুলে যাবে, শেষ তো ভুলে যাবে, ভুলে যাবে। কাজ কম দিবে। আচ্ছা, লিখে দেন।
হরিশমপুরে কোন চ্যানেল এসছে? কেউ নাই? কটার দিকে বের হবে? হজরত ভাই তো ধরেন যে 11:30 শুরু করলেন, 1:30টার মধ্যে বের হতে পারবেন? কত 11:30, 12, 12:30, 1:30? আচ্ছা, এই যে আপনার এই আপনি বলে চাইছেন কেউ পয়েন্ট দুয়া হয়নি, এই যে 2-3টা আপনার লেগে গেছে। ঠিক আছে, রাখেন। লাস্টের বেলা 1 গ্লাস করে পানি আর থামেন, এটা রাখেন, মোবাইলটা রাখবো এটা। ওই টাকা আপনার কাছে ছাঁটা যাবে। বাস, হ্যাঁ, হাঁটেন, বসেন। শুধু না, রমজান ও ছিড়ো লোকে ভাঙিয়ে বেচবো তো কি আছে, ভাঙ্গা গলিয়া বেচতে হবে। বলিয়ে ঠিক আছে আর দিতে হবে। বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে লটিয়ে দেন ফার্স্ট বাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له